নমস্কার বন্ধুরা, ইপিএফএফ অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা নিয়মের বড় পরিবর্তন করতে চলেছে, বা পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সীমা বৃদ্ধি করতে চলেছে। এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের গুরুত্বপূর্ণ সচিব কি বলেছেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ইপিএফএফ সদস্যদের বা পেনশনারদের অনেক ধরনের দাবি আছে, তার মধ্যে মূল দাবি হচ্ছে পেনশন বৃদ্ধি নিয়ে, যে পেনশনের পরিমাণ বৃদ্ধি। তো সেই বিষয়ে কোনো আশ্বাস না দিতে পারলেও আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কি বলেছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখুন, এখানে বলা হয়েছে ইপিএফ স্যালারি লিমিট ইনক্রিজ। আপনারা জানেন 15,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি হলে তবে ইপিএফের পক্ষ থেকে একটা পেনশন দেওয়া হয়, কিন্তু তার বেশি হলে এই সুবিধাটা পাওয়া যায় না। তো এইটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে আন্দোলন চলছে, কোর্টে কেস হচ্ছে। তো এটা আপনাদের সামনে যে তুলে ধরেছি TV9 বাংলার একটা স্ক্রিনশট। এছাড়া দেখুন বিজনেস টাইমস, তাদের খবরে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে যে আরও 1 কোটি ওয়ার্কার বা চাকরিজীবী এই সুবিধাটি পেতে চলেছেন, এবং সেই সঙ্গে ফিনান্সিয়াল এক্সপ্রেস তার সেখানেও কিন্তু এই খবরটি প্রকাশিত হতে চলেছে বা হয়েছে। বিষয়টা কি সেটা হচ্ছে, দেখুন এখানে বলা হয়েছে দেশের মধ্যবিত্ত চাকরিজীবী মানুষের আশা ভরসার যে একটা যে নাম, সেটার নাম কি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও। কারণ অবসরের পর এই তহবিল থেকেই পেনশন পান দেশের কোটি কোটি মানুষ। আর এবার সেই ইপিএফের একটি নতুন সিদ্ধান্ত নিতে চলেছে, যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই স্কিমের আওতায় আসার চেষ্টা করছে। এতদিন কোনো ব্যক্তির বেসিক স্যালারি যদি 15,000 টাকার বেশি হতো, তাহলে তিনি কিন্তু এই আবশ্যিক পিএফ বা পেনশন স্কিমের সুবিধা পেতেন না। আর এবার সেই 15,000-এর সীমা বাড়িয়ে দেওয়া নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এতদিন বেসিক স্যালারি ঊর্ধ্বসীমা ছিল 15,000 টাকা, আর এইবার সেই সীমাটাকে বাড়িয়ে করা হতে পারে 25,000 টাকা। কারণ এর শেষবার সীমা বেড়েছিল 6,500 থেকে 6,500 থেকে বেড়ে 15,000 করা হয়েছিল 2014 সালের 1 সেপ্টেম্বর। কিন্তু এখন আবার সেই পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আর্থিক বিভাগের অর্থাৎ কেন্দ্র সরকারের আর্থিক বিভাগের যে ডিএফএস সচিব এম নাগারাজু সম্প্রতি বলেছেন যে বর্তমান কাঠামোর সঙ্গে 15,000 টাকার বেশি আয় করে যে সমস্ত কর্মচারী, তাদের পেনশন কভার ছাড়াই অবসর নিতে হয়। এটা খুবই খারাপ। তো সেখানে বলা হয়েছে যে বেসরকারি খাতের কর্মী যারা সীমার চেয়ে বেশি বা সামান্য বেশি আয় করে, তাদের জন্য যাতে পেনশনের ব্যবস্থা করা যায়, তার জন্য এই নিয়মের পরিবর্তন বা শিথিলতা আনা হতে পারে। কীভাবে? প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে ইপিএফের সর্বোচ্চ সীমা 25,000 টাকা পর্যন্ত উন্নীত করা হতে পারে। আগামী বছরের শুরুতেই কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড এই বিষয়ে বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে। আভ্যন্তরীণ শ্রম মন্ত্রকের একটি মূল্যায়ন থেকে জানা যাচ্ছে যে 10,000 টাকার সীমা বৃদ্ধি করলে, অর্থাৎ 15,000 থেকে 25,000 টাকা করলে আরও 1 কোটি অতিরিক্ত কর্মচারী ইপিএফ এবং ইপিএস কর্মচারী কভারেজের আওতায় আসতে চলেছে। ট্রেড ইউনিয়নগুলি দীর্ঘদিন ধরে এই সংশোধনের জন্য চাপ দিচ্ছে, যুক্তি দিচ্ছে যে তারা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও মজুরির বৃদ্ধি স্তরের কারণে বিদ্যমান সীমাটি পুরনো, অর্থাৎ এই যে 15,000 টাকার সীমাটি অনেক পুরনো হয়ে গেছে। এটি প্রস্তাব পাস হলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত কর্মীদের ভবিষ্যতে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে যাবে। নিয়োগকর্তাদের জন্য যদিও খারাপ খবর, কারণ তাদের কন্ট্রিবিউশনটা বেড়ে যাবে। কারণ আপনারা জানেন এখানটায় নিয়োগকর্তাকেও কিন্তু কন্ট্রিবিউট করতে হয়, সেক্ষেত্রে সেটা তাদের খরচ বাড়লেও কর্মচারীদের বা ভাবি যে ইপিএফ সদস্য, তাদের দিকটি দেখে বা ভেবে কিন্তু কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিতে চলেছে। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে সচিব, তো উনি কিন্তু পেনশন বৃদ্ধি নিয়ে কিন্তু কোনো কিছু আশ্বাস দিতে পারেননি। পেনশন যেটা ন্যূনতম বাড়ার কথা একটা দাবি আছে, এবং সেটা অবশ্যই একটা জোরালো দাবি, তো সেটা নিয়ে কিন্তু উনি কিছু বলতে চাননি। পরবর্তীতে দেখা যাক এই বিষয়ে কী হয়। তো আপাতত কিন্তু এই বিষয়টি নিয়ে উনি আশ্বাস দিয়েছেন যে পরবর্তী বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। আশা করব খবরটি আপনাদেরও ভালো লাগতে পারে। ধন্যবাদ।